আজকে একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক, আর সেটা হলো স্টাউট। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সুন্দরবনের গাছগুলো ঝড়ের মাঝেও কিভাবে এত শক্ত থাকে? শব্দটা ভালোভাবে বুঝতে চলুন আমিনের একটা গল্প শুনি। হঠাৎ গ্রামে খবর আসলো বড় একটা বন্যা ধেয়ে আসছে। সবাই তো ভয়ে অস্থির। কিন্তু আমিন শুধু ভয় পেয়ে বসে থাকল না। সে ঠিক করল গ্রামকে বাঁচাতেই হবে। তখনই সে বলল, আমাদের একটা স্টাউট ওয়াল বানাতে হবে, মানে খুব মজবুত একটা দেয়াল। আর সবাই মিলে মাটি আর বাঁশ দিয়ে ঠিকই একটা শক্ত দেয়াল বানিয়ে ফেলল। দেয়ালটা আসলেই খুব স্টাউট ছিল, তাই গ্রামটা বন্যার পানি থেকে বেঁচে গেল। এখানে আমিনের সাহসী মনোভাবও কিন্তু স্টাউট, মানে সে ছিল একজন স্টাউট লিডার। তাহলে দেখা যাচ্ছে স্টাউট শব্দটার দুটো দারুণ অর্থ আছে। চলুন সেগুলো আরেকবার দেখে নিই। মানে জিনিসপত্রের ক্ষেত্রে স্টাউট মানে মজবুত, আর মানুষের ক্ষেত্রে সাহসী। এবার কিছু উদাহরণ দেখা যাক। এই বাক্যটা দেখুন, এখানে স্টাউট ডিফেন্স দিয়ে কি বোঝানো হচ্ছে? মানে হলো অনেক সমালোচনার পরেও তারা তাদের পরিকল্পনাকে খুব দৃঢ়ভাবে সমর্থন করেছে। আচ্ছা, এবার রাজনীতির জগতের একটা উদাহরণ দেখি। একটা স্টাউট আর্গুমেন্ট মানে হল এমন যুক্তি যা সহজে খণ্ডন করা যায় না, খুবই জোরালো। স্টাউটকে কিন্তু অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার করা যায়, তখন এটা হয়ে যায় স্টাউটলি। এই বাক্যটাতে ম্যানেজার কিভাবে মানা করলেন দেখুন, স্টাউটলি শব্দটা ব্যবহার হয়েছে। তিনি খুব দৃঢ়ভাবে কোনো আপোষ না করে মানা করে দিয়েছেন। এটাই হলো স্টাউটলি রিফিউজ করা। আর একটা মজার ফ্রেজ আছে, স্টাউট হার্টেড। এর মানে হলো সাহসী বা নির্ভীক। এই উদাহরণটা দেখুন, এখানে একজন স্টাউট হার্টেড মানুষের কথা বলা হয়েছে। মানে কঠিন পরিস্থিতিতেও সে সাহস হারায়নি, ঠিক আমাদের গল্পের আমিনের মতো। তাহলে এবার ভাবার পালা, জীবনে কিভাবে আরও স্টাউট আর স্টাউট হার্টেড হওয়া যায়।